তুই তুই আবার কবে থেকে চায়ের ব্যবসা শুরু করলি? ও মাই গড, তুই না আমাদের কলেজের নিজে কোনো চাকরি না পেয়ে এই চায়ের দোকান দিয়েছিস। যাক, আমাদের বন্ধু এখন চাওয়ালা। ভালোই। এই চা চলছে না, সেজন্যই চা ভুট্টা বিক্রি করে আলোচনায় আসতে চাচ্ছে, ব্র্যান্ড দাঁড় করাতে চাচ্ছে। ব্র্যান্ড দাঁড় করাতে গেলে তো অনেক। ভালোই। আচ্ছা, হয়েছে তোদের অপমান করা? যদি অপমান করা হয়ে থাকে তাহলে বল, 1 কাপ চা দিব নাকি 2 কাপ? টাকা দিয়ে চা খাবো অথচ আমাদের সাথে দেমাক দেখাচ্ছে। চাওয়ালার ভাব কত! শোন, চাওয়ালা হলে এসব দেমাক টেমাক চলে না। তুমি কি আমারে বিকাশে 20,000 টাকা দিতে পারবা? অবশ্যই পাঠাতে পারবো, আপনি দাঁড়ান, আমি পাঠিয়ে দিচ্ছি। আর আপনি ওর কাছে 20,000 টাকা চাচ্ছেন? কোত্থেকে দেবে বেচারা? তাই তো, ওর কাছে এত টাকা থাকবে না, আমাদের কাছে। হ বাবা, বিকাশের টাকা আইছে বাবা, আইছে। তোমাদের অনেক ধন্যবাদ। চুপ থাকেন আপনারা। আপনারা সৈকতকে অনেক অপমান করছেন। সৈকতের ব্যাপার আপনারা জানেন না। সৈকতে সাহায্য করে। আপনারা তো অনেক বড় লোক কইলেন, ওই আপনারা তো কারোর পাশে দাঁড়ালেন না, কারোর সাহায্য করেন না, আবার বড় বড় কথা দাঁড়ায়। চাচা বাদ দিন তো, ওদের সাথে কথা বাড়াতে হবে না। সৈকত বাবাজি, 10 মিনিটের লিগা আমার একটু কাজে যেতে হইব। আমি এখনই দিচ্ছি। গাড়ি? কোন গাড়ি আমি প্রতি মাসে 2-3টা কিনতে পারি? কি জোকস মারছিস? ভালোই লাগছে শুনতে। মার মার মার। জোকস আমি মারছি? আচ্ছা, তোদের কোনো ধারণা আছে আমি দোকান থেকে প্রতিদিন কত টাকা লাভ ওঠাই? আমি দোকান থেকে প্রতিদিন 40 যতগুলা টি স্টল দেখছিস, যতগুলা দোকান দেখছিস, সমস্ত দোকান আমার। আর তোদের কোনো ধারণাই নেই। তোদের কি কোনো ধারণা আছে যে এই চাচাটা আসলো তার স্যালারি কত? আরে তাকেই তো আমি প্রতি মাসে 60,000 টাকা স্যালারি। এই ব্যবসাতে আমার হবে না, আরো ব্যবসা বাড়াতে হবে, তখন তো আরো এমপ্লয়ি প্রয়োজন, তাই না? কি তোর এত বড়? আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। তোদের হয়তো জানা নেই, আমার টাকায় তোদের মতো লাভ দেখে, আর আমার বিজনেসে কতটা লাভ হয় সেটা তো তোরা দেখতেই পেলি। তোর যদি এত বড়ই ব্যবসা হয় তাহলে নিজে হাতে কেন চা বানানো অথবা বিল্ডিং বানানো। আর তাছাড়া এখানের কর্মচারী আজকে আসেনি, গ্রামে গিয়েছে, তাই আমি দোকানটা দিই। তোদের মতো এরকম 10-15 জন অসহায়কে প্রতিদিন আমি ফ্রিতে চা খাওয়াই। যদি কখনো মনে করিস চা খাবি, চলে আসি।